আমাদের লিডার ইন্তেকালের সময় মৃত্যুর ভয়ে ভাতিজার প্রচুনায় না জানি কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। ইন্তেকালের সময় চাচা ভাতিজাকে বলতেছে কালেমা আমি পড়তাম, কিন্তু কালেমা যদি আমি পড়ি তাহলে আমার পরে অন্য লোকেরা তারা আমাকে পুরস্কার দিবে। জীবিত থাকা অবস্থায় কালেমা পড়ে নাই, মরণের ভয়ে কালেমা পড়েছে। কাজী ভাতিজা এটা আমার পক্ষে সম্ভব না। আল্লাহর হাবিবের চেহারা মোবারক মলিন হয়ে গেল, চেহারাটা বিষণ্ণতায় পরিপূর্ণ হয়ে গেল। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিলেন আয়াত দিয়া, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানায় দিলেন, বন্ধু হে আমার, পেরেশানির মধ্যে পড়বেন না, টেনশন করবেন না, মনোক্ষুণ্ণ হবেন না। আমি আল্লাহ যাকে মহব্বত করব, আমি আল্লাহ যাকে ভালোবাসবো, তাকে আমি আল্লাহ নিজ গুণে হেদায়েত দিয়ে দেব। বলেন না সুবহানাল্লাহ। আপনার দায়িত্ব ছিল চাচাকে বোঝানোর, আপনার দায়িত্ব ছিল চাচার কাছে মেসেজটা পৌঁছানোর। ওগো নবীজি, চাচার ভাগ্যে কালেমা নাই, চাচার ভাগ্যে হেদায়েত নাই। যদি আমি আল্লাহ চাচার ভাগ্যে হেদায়েত লিখে দিতাম তাহলে অবশ্যই চাচা কালেমা পড়ে এরপরে মৃত্যুবরণ করত। এই জন্য আল্লাহর নবী বলেন যে আমাকে পাঠানো হয়েছে দাওয়াত ও তাবলীগের কাজে, মানুষদেরকে বোঝানো যে এটা জান্নাতের রাস্তা আর এটা জাহান্নামের রাস্তা। এই কাজ করলে জান্নাতে যাইবা আর এই কাজ করলে জাহান্নামে যাইবা। বাদ বাকি ডিসিশন তোমাদের, বাদ বাকি ডিসিশন তোমাদের। ঠিক তদ্রূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মাঝে কোরআনকে বিদ্যমান রেখেছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আমাদের সামনে বিদ্যমান রেখেছেন। এখন ডিসিশন হলো আমাদের। ডিসিশন কাদের? আমাদের। যে আমরা কি কোরআন মানবো কি মানবো না, হাদিস মানবো কি মানবো না, রাসূলের আদর্শ কি গ্রহণ করবো কি করবো না, এটা আমাদের নিজস্ব ডিসিশন। এখন আমরা যদি কোরআন পরিহার করে, আমরা যদি রাসূলের আদর্শকে পরিহার করে আমরা যদি মন চাহে জিন্দেগি যাপন করি আর আশা করি জান্নাতে যাব, সেটা কি কোনোদিন সম্ভব? আমার ভাইয়া, এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমাকে বানানো হয়েছে মেসেজ দেওয়া, বাদ বাকি আমল হচ্ছে